হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে এমন কিছু ফ্রেজেস আজকে আমরা শিখব, যে ফ্রেজেসটা হচ্ছে আমরা দৈনিক কনভারসেশনে ব্যবহার করতে পারবো। এরকম কিছু শব্দ আমাদের প্রয়োজন হয়, কারণ আমরা জানি স্পোকেন যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই ভোকাবুলারি এবং কি হয়, আমাদের কিছু ফ্রেজেস জানা দরকার, যেগুলো আমরা এই টপিকস অনুযায়ী বলতে পারি। কারণ আমরা অনেকে মানে স্পোকেনের ক্ষেত্রে এক ধরনের ভোকাবুলারি এবং একাডেমিকলি কিন্তু অন্য অন্য ভোকাবুলারি শিখে থাকি। তো কোন ভোকাবুলারিগুলো জেনে রাখলে আমাদের স্পোকেনে হেল্প হবে, তো সেরকম ধারাবাহিকতায় আজকে ইংলিশ ফ্রেজেস ফর ফরগেটিং মানে ভুলে যাওয়া। মানে আমরা এরকম অনেক সিচুয়েশনে পড়ি যে হুটহাট করে ভুলে যাচ্ছি। তো এই ভুলে যাওয়ার সেন্টেন্সগুলো বা ফ্রেজেসগুলো আমরা কিভাবে বলবো, যখন ইংলিশে কথা বলতে চাই কিভাবে বলবো, তো তার ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ফ্রেজেস দেখবো, যেগুলো তোমরা তোমাদের কনভারসেশনে খুব ইজিলি ইউজ করতে পারবে। তো আর দেরি না করে দেখো, আমরা একদম প্রথম ফ্রেজেসটা চলে যাই। দেখো, স্লিপ মাই মাইন্ড মানে হচ্ছে হঠাৎ ভুলে যাওয়া। স্লিপ মাই মাইন্ড, হঠাৎ ভুলে যাওয়া, হঠাৎ ভুলে যাওয়া, ভুলে যাওয়া। আমাদের এমন অনেক সিচুয়েশন আসে যখন আমরা হঠাৎ ভুলে যাই। স্লিপ মাই মাইন্ড মানে আমার মাথা থেকে এটা স্লিপ হয়ে যায়, মানে ভুলে যাই। তো একটা উদাহরণ আমরা সেই, যে যদি ধরো যে তোমার কেউ বলেছে যে আমাকে দুপুরের পরে একটু ফোন দিও বা কল করে মনে করিয়ে দিও, বা তুমি কলটা দিও। তো তুমি দেখা গেলো দুপুরে তোমার মনেই নাই তাকে ফোন দেওয়ার জন্য। তো তুমি যখন তাকে সন্ধ্যায় অথবা অন্য কোনো একটা টাইমে ফোন দিতেছো, তখন তুমি কিন্তু সরি বা অনুতপ্ত হয়ে তাকে বলতেছো আসলে আমি ভুলে গেছিলাম, হঠাৎ ভুলে গিয়েছিলাম যে আসলে তোমাকে কল দেওয়ার কথা, কল দিতে পারিনি। তো এই সেন্টেন্সটা কীভাবে বলবা? সরি, ইট স্লিপ মাই মাইন্ড টু কল ইউ অ্যাট আফটারনুন, দ্যাটস সো আই এম কলিং নাও। তার কারণে আমি এখন আপনাকে ফোন দিচ্ছি। ওকে, তো আমরা কি বলতে পারি? সরি, ইট স্লিপ মাই মাইন্ড টু কল ইউ আফটারনুন, দ্যাটস সো আই এম কলিং নাও। ওকে, তো আমরা নেক্সট ফ্রেজেসটা চলে যাই। দেখো, নেক্সট ফ্রেজ হচ্ছে অন দ্য টিপ অফ মাই টাং। অন দ্য টিপ অফ মাই টাং মানে এরকম অনেক সময় এমন কিছু সিচুয়েশনে তুমি পড়ো যে আমি জানি কিন্তু মনে করতে পারছি না, মানে কেমন যেন একটা ব্যাপার, যে আমার পেটের মধ্যে আছে বা পেটে আছে, মুখে আসতেছে না। আমি কিন্তু সব জানি বা সব বুঝতেছি, কিন্তু আমি মনে করতে পারতেছি না, বা এরকম। তো জানি কিন্তু কিছু মনে করতে পারছি না, এটুকুর অর্থ হচ্ছে জানি কিন্তু কিছুই মনে করতে পারছি না, কিছুই মনে করতে পারছি না। ওকে, জানি কিন্তু কিছুই মনে করতে পারছি না। একটা উদাহরণ হিসেবে ধরা যাক, হার নেম ওয়াজ অন দ্য টিপ অফ মাই টাং। মানে কারো একজন নাম বা কাউকে দেখে তার নামটা তো আমার পেটে আছে কিন্তু মুখে নাই, কি তার তার নামটা যেন কি, তাকে কোথায় যেন দেখেছিলাম, কি যেন। এই সিচুয়েশনটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা কি বলবো? হার নেম ওয়াজ অন দ্য টিপ অফ মাই টাং, জাস্ট রিমেম্বার। আমার জাস্ট মনে করতে হবে, আমি জানি কিন্তু এখন মনে করতে পারছি না। ওকে, তো আমাদের নেক্সট যে সেন্টেন্সটা, রিং আ বেল। রিং আ বেল মানে মনে পড়েছে। রিং আ বেল মানে হচ্ছে মনে পড়েছে। দেখো, এরকম সিচুয়েশন অনেকদিন পরে তুমি তোমার কোনো একটা বান্ধবী অথবা বন্ধুকে দেখে তার নামটা যেন কি, কোথায় যেন দেখেছিলাম, হ্যাঁ ও, মানে এরকম করতে করতে ও হ্যাঁ মনে পড়েছে। তাহলে কি হবে? হার নেম ইজ তামান্না, রিং আ বেল, মনে পড়েছে তার নাম হয় তামান্না, রিং আ বেল। একটা মেয়েকে দেখে তুমি এই এক্সপ্রেশন বা এই সেন্টেন্সটা কিন্তু বলতে পারো। ঠিক আছে, এরপরটা হচ্ছে মাই মাইন্ড ওয়েন্ট ব্ল্যাঙ্ক। আমার মাথা থেকে সব কিছু, বা আমি সব কিছু ভুলে গিয়েছি বা সব খালি হয়ে গেছে। সব কিছু ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি বা খালি হয়ে যাওয়া। হ্যাঁ, খালি হয়ে যাওয়া। কি খালি হয়ে যাওয়া? মাথা বা
মনে পড়ার যে ব্যাপারটা, মাই মাইন্ড ওয়েন্ট ব্ল্যাঙ্ক, আমার মন থেকে সব কিছু মুছে গিয়েছে বা খালি হয়ে গেছে, আমি সব ভুলে গেছি। ধরো তুমি কোথাও একটা ইন্টারভিউ বোর্ডে গেলো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে তুমি সব প্রশ্ন পারো, সব কিছু জানো, ঠিক আছে, তোমার স্যাররা যখন তোমাকে প্রশ্ন করতেছে ঠিক তখনই তুমি নার্ভাস হয়ে সব কিছু ভুলে গেছো বা তোমার সব কিছু। তো এই সিচুয়েশন যদি তুমি বলতে চাও তো ইংলিশটা কীভাবে বলবা? দেখো, তুমি বলতে পারো অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যান্ড দে স্টার্ট আস্কিং question me, my mind went blank, my mind went blank, আমার সব কিছু ভুলে গেছে, সব খালি হয়ে গেছে। at the time of interview and they start asking question me, my mind went blank, যখনই তারা আমাকে প্রশ্ন করা শুরু করেছে সব আমি ভুলে গেছি। ওকে, তো এই এক্সপ্রেশন কিন্তু তুমি তখন ইংলিশে বলতে পারবে। হ্যাঁ, আই কান্ট রিকল, আমি স্মরণ করতে পারছি না, স্মরণ বা মনে করা, হ্যাঁ, স্মরণ বা মনে করতে পারছি না, করতে পারছি, সরি, এখানে হবে পারছি না। ওকে, ঠিক আছে, স্মরণ বা মনে করতে পারছি না, আই কান্ট রিকল, আমি মনে করতে পারছি না। ঠিক আছে, যেমন হতে পারে কাউকে দেখে তোমার মনে হচ্ছে আমি তো তাকে কোথায় জানি দেখেছিলাম কিন্তু ঠিক মনে করতে পারছি না, তাহলে কীভাবে বলবা? আই হ্যাভ বিন সিন ইউ, আই হ্যাভ সিন ইউ, সরি, আই হ্যাভ সিন ইউ, আমি তোমাকে কোথাও দেখেছি, বাট আই কান্ট রিকল, কিন্তু আমি মনে করতে পারছি না, আমি তোমাকে কোথাওটা দেখেছি মনে করতে পারছি না, তাহলে কী হবে? আই হ্যাভ সিন ইউ বাট আই কান্ট রিকল। ওকে, দেখো, জগ ইউর মেমোরি, তো জগ ইউর মেমোরি মানে কি? কাউকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া, কাউকে কোনো কিছু মনে করে দেওয়া বা স্মরণ করে দেওয়া। হ্যাঁ, মনে করিয়ে দেওয়া, যদি তুমি কাউকে কোনো কিছু মনে করে দিতে চাও তখন কিন্তু বলতে পারো জগ ইউর মেমোরি, কারণ জগ মানে কি? জগিং করা, এক্সারসাইজ করা, তার মানে কি যে আমি আমার শরীরটাকে ভালো করার জন্য কিছু একটা করতেছি, ঠিক এইভাবেই এই ফ্রেজেসটা এসেছে, জগ ইউর মেমোরি, তুমি তোমার মেমোরিকে জাস্ট স্মরণ করে দিচ্ছ যে তুমি এটা মনে করো বা স্মরণ করার ট্রাই করো। ওকে, জগ ইউর মেমোরি। ইন, অন, ইয়ার অ্যান্ড আউট, এক কান দিয়ে ঢোকা অন্য কান দিয়ে বের হয়ে যাওয়া। হ্যাঁ, এক কান দিয়ে ঢোকানো অন্য কান দিয়ে বের করা, অন্য কান দিয়ে বের করা। দেখো, এমন অনেক সিচুয়েশনে আমরা পড়ি যে আমি অনেক ব্যস্ত বা আমার ভালো লাগতেছে না, এই সময় কেউ একটা কথা বলে গেল, জাস্ট আমি শুনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এরকম করতেছি, ঠিক আছে, তাহলে আমরা এক কান্দার কথাটা ঢোকালাম অন্য কান্দে বের করে দিলাম, মানে পরবর্তীতে যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে কে ততটা বলেছে, ও না আমার তো মনে করতে পারতেছি না বা আমি তো মনে নাই, কারণটা হচ্ছে ইন, অন, ইয়ার অ্যান্ড আউট, আমি এক কান্দে ঢুকেছি অন্য কান্দে বের করে ফেলেছি। ওকে, তো এইটা তোমরা কিন্তু পড়াটা কিন্তু এমন অবশ্যই করবা না, কারণ তোমরা মানে এটা আমাদের যেহেতু একটা বিদেশি ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে, আমরা শেখার জন্য এই আয়োজনগুলো করতেছি, এত কষ্টগুলো করতেছি, তো তুমি বারবার কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই, আর খাতা অবশ্যই নোট ডাউন করে ফেলবে, নোট ডাউন করলে কারণ এগুলো বেশি বেশি তোমার মনের মধ্যে থেকে যাবে। দেখো, লাস্ট মাই ট্রেন অফ থট, লাস্ট মাই ট্রেন অফ থট, আমাদের সিচুয়েশনে এরকম অনেক মানে এমন কিছু ঘটনা ঘটে, দেখবা যে যে তুমি যখন কথা বলছো যে কথা বলতে আছে তোমার এরকম কিছু ফ্রেন্ড আছে অনেক কথা বলতেছে, ঠিক আছে, কথা বলার সময় আর থামতেছে না, জাস্ট বলেই যাচ্ছে, মানে কথার যেরকম একটা ট্রেন চলে আসছে, তো সেই ক্ষেত্রে লাস্ট মাই ট্রেন অফ থট, ঠিক আছে, লাস্ট মাই ট্রেন অফ থট কথাটা মানে হচ্ছে বলতে বলতে ভুলে যাওয়া। হ্যাঁ, বলতে বলতে ভুলে যাওয়া, ঠিক আছে, বলতে বলতে ভুলে যাওয়া। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ক্লাসটিতে এই ছিল ফরগেটিং যে ফ্রেজেস, এই কিছু সিম্পল ফ্রেজেস অনেক বেশি ব্যবহার হয়ে থাকে কনভারসেশনগুলোতে, তোমরা অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করো, অবশ্যই প্র্যাকটিসটা কেমন হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাও। দেখা হবে আগামী ক্লাসে।